সকলকে রমাদান মোবারকের শুভেচ্ছা। সামনে আগামী দিন থেকে আমাদের পবিত্র রমজান শুরু হতে যাচ্ছে। রহমত, বরকত এবং নাজাতের মাস। সো আলহামদুলিল্লাহ, এবং এই রমজানের শুরুর লগ্নে আমরাও একটা মহৎ উদ্যোগ নিয়ে শুরু করলাম, যেখানে আমরা স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে নিজেদের পরিবর্তন করার প্রতিজ্ঞা নিয়ে আমরা একটি চমৎকার লার্নিং সেশনে একত্রিত হয়েছি। আমরা লার্নিং রেভলিউশন তৈরি করার উদ্দেশ্যে ইএসবিডি পরিবার কাজ করছে নিরলসভাবে। প্রশিক্ষণের পরিবর্তন এই স্লোগান নিয়ে কাজ করছে ইএসবিডি পরিবার। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই সাকসেস ফ্রেমওয়ার্ক বুট ক্যাম্প উইথ আওয়ার অনারেবল মেন্টর মাশায়েদ হাসান সীমান্ত স্যার ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের সম্মানিত মেন্টর মাশায়েদ হাসান সীমান্ত স্যার, খুব তাড়াতাড়ি আমরা স্যারকে হ্যান্ড ওভার করবো। যারা ইতিমধ্যে সম্পৃক্ত অ্যাড হয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা হয়তো যে কোনো একটি সেশনে আমরা যারা একত্রিত হয়েছি তাদের নেটওয়ার্কিংটা করে ফেলবো, একে অপরের সাথে পরিচিত হয়ে নিব। এটা বলতে চাচ্ছিলাম যে আমাদের অনেকে অ্যাড হচ্ছে, কারণ যেহেতু এখনো অনেকের অ্যাড হওয়া বাকি, হয়তো অ্যাড হয়ে যাবে ইনশাআল্লাহ। এর মধ্যে আমরা একটু জাস্ট আমরা যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে, প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমাদের এই সেশনটা আয়োজন করেছি, ইএসবিডি পরিবার। ইএসবিডি একটা লার্নিং ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম। আমরা এখানে ইতিমধ্যে যারা সম্পৃক্ত হয়েছি, আমার কাছে যতটুকু তথ্য আছে সেই তথ্য অনুযায়ী আমাদের সাথে শিক্ষার্থী আছি, আমরা অনেকে হয়তো এন্টারপ্রেনার আছি, অনেকে হয়তো প্রফেশনালস আছি। প্রত্যেকেরই তার নিজ নিজ ক্যারিয়ারে দক্ষতা তৈরির জন্যই আমাদের যে বেসিক কমন স্কিলগুলো সেগুলো নিয়ে আলোচনা হবে, এবং আমাদের সাথে থাকবেন দক্ষ মেন্টর মাশায়েদ হাসান সীমান্ত স্যার। সো আমরা মনে হয় যে আমরা যে 13 সপ্তাহে 13টি ক্লাসের প্রথম ক্লাসে আমরা আজকে একত্রিত হয়েছি, এবং আমরা বিশ্বাস করি পরবর্তী 13 সপ্তাহে আমাদের যে 13টি ক্লাস হবে, মোট 13টি ক্লাস হবে, এই 13টি ক্লাসের মাধ্যমে আমরা চমৎকার একটা লার্নিং নিয়ে আমাদের লাইফকে ট্রান্সফর্ম করার একটা সুযোগ পাবো। কারণ আমরা প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের লার্নিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ারটাকে চমৎকার অবস্থানে নেওয়ার সুযোগ তৈরি হবে ইনশাআল্লাহ। সো ইতিমধ্যে ঘড়িতে 10টা বেজে 6 মিনিট। আমি একটু ইন্ট্রোডিউস করে দিতে চাই পুরো সেশনে এই 13 সপ্তাহে আপনাদের সাথে আমাদের সাথে কোর্স কোঅর্ডিনেটর হিসেবে থাকবে সুমাইয়া বিনতে সাইদ। সো আমি সুমাইয়াকে, যিনি আপনাদের হোয়াটসঅ্যাপেও অ্যাড আছে, যে কোনো প্রয়োজনে, যে কোনো ম্যাটেরিয়ালস বা যে কোনো কিছুর প্রয়োজনে আপনারা সরাসরি সুমাইয়ার সাথে যোগাযোগ করতে পারবেন, আমি তো আছি। সো আমরা দুইজন আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে বা বিভিন্ন সময় সার্ভিসগুলো দিব। সো আমার মনে হয় ইতিমধ্যে আমরা একটু সুমাইয়ার সাথে পরিচিত হয়ে নেই, তারপরেই আমরা আমরা জাস্ট 10টা 10-এ আমরা 4 মিনিট পরেই আমরা সরাসরি আমাদের সম্মানিত মেন্টর মাশায়েদ হাসান সীমান্ত স্যারের কাছে আজকের টোটাল সেশনটাকে সুন্দরভাবে পরিচালনার জন্য হ্যান্ড ওভার করবো। সো আমার মনে হয় আমরা একটু পরিচিত হয়ে নেই সুমাইয়া বিনতে সাইদের সাথে। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া বিনতে সাইদ এবং আমাদের যে সাকসেস ফ্রেমওয়ার্ক বুট ক্যাম্প এই কোর্সে আপনাদের সকলের সাথে কোর্স কোঅর্ডিনেটর হিসেবে যুক্ত আছি ইনশাল্লাহ। এবং আমার চেয়ে অনেক সিনিয়র ব্যক্তিরাও এখানে আছেন এবং আমার অনেক সহপাঠীরা এবং সহকর্মীরাও এখানে আছেন। আশা করছি আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা পেলে আমরা সবাই ইনশাল্লাহ একসাথে আমাদের দক্ষ এবং অভিজ্ঞ মেন্টর মাশায়েদ হাসান সীমান্ত স্যারের কাছ থেকে লার্নিং নিয়ে নিজেদেরকে ডেভেলপমেন্ট করতে পারবো ইনশাল্লাহ। সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ সুমাইয়া বিনতে সাইদ, চমৎকারভাবে। এবং আমরা বলতে চাই যে মাশায়েদ হাসান সীমান্ত স্যারের সাথে বছরের একেবারে শুরুর দিকে এটা আমাদের প্রথম একটি লার্নিং সেশন। ইনশাআল্লাহ এই বছরে আমরা স্যারের কাছ থেকে আরো কিছু লেভেল, এটা লেভেল 1 আমি বলবো, লেভেল 2-তে আমরা স্যারের কাছ থেকে আরো অ্যাডভান্স লেভেলের অনেক কিছু শেখার সুযোগ পাবো। লেভেল 3-তে আমরা পুরো বছর ব্যাপী আমাদের সম্মানিত মেন্টর মাশায়েদ হাসান সীমান্ত স্যারের চমৎকার একটি পরিকল্পনা করে বছরের শুরু থেকেই শুরু করার প্রত্যয় নিয়ে শুরু করেছি। আমরা একটা নতুন বাংলাদেশে নতুন ভাবে আজকে থেকে আমরা শুরু করছি। সো আমার মনে হয় আজকের শুরুর দিনটাও আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকে নতুন সরকার গঠন হয়েছে, তার মধ্য দিয়ে আমরাও আজকে নতুন ভাবে লার্নিং এর জন্য প্রস্তুতি নিচ্ছি। সো আমাদের সব মিলে একটা সুন্দর মুহূর্ত কাটবে, সুন্দর সময় কাটবে। আবার আমাদের রহমতের মাস রমজানও ইতিমধ্যে চলে আসছে। সব মিলিয়ে আমার মনে হয় আমাদের যে কোর্সের টাইটেল ছিল আনলাকি 13, আমাদের যাদের লাক অনেকের ফেভার করছিল না, তারা আমরা আনলাকি 13-কে লাকি 13-এ ট্রান্সফর্ম করার সুযোগ পাবো। এই প্রত্যাশা নিয়ে পুরো সময়টুকু একদম লার্নিং মোডে থেকে স্যারের সেশনটা রিসিভ করব, এবং কোনো সেশন শেষে যদি কোনো কোশ্চেন থাকে আমরা সেশন শেষে স্যারেরটা রিসিভ করব। সো আমার মনে হয় আর কাল বিলম্ব করতে চাচ্ছি না, স্যার অলরেডি রেডি হয়ে গেছেন। এই মুহূর্তে আমরা আমাদের আজকের সেশন পরিচালনা করার জন্য বিনীত অনুরোধ করছি আমাদের সম্মানিত মেন্টর মাশায়েদ হাসান সীমান্ত স্যার। স্যার
আমি একটু শুরুতেই এই সবার সাথে আগে একটু ছোট্ট করে আইস ব্রেকিং করে নেই, তাহলে আমার মনে হয় একটু বেটার হবে। আমি কয়েকটা প্রশ্ন আপনাদেরকে করবো, আপনারা জাস্ট প্রশ্নের উত্তরটা আমাদের এখানে যেহেতু জুমের চ্যাট বক্স আছে, চ্যাট বক্সে জাস্ট আপনি ইয়েস নো লিখলে আমি আপনার মোটামুটি প্রশ্নের উত্তরটা আমি বুঝে যাবো। সো আমি একটু সবার আগে আপনাদের এইজ ডেমোগ্রাফিটা একটু জেনে নেই। 18 থেকে 20 এই এইজের এখানে কয়জন আছেন, একটু ওয়াই যদি লিখেন। 18 থেকে 20। আচ্ছা, একজন আছেন, দুজন আছেন, তিনজনকে পেয়েছে। ওকে, ফ্যান্টাস্টিক। আমাকে একটু বলেন 21 থেকে 25 এই ব্র্যাকেটে কারা কারা আছেন, একটু কাইন্ডলি ওয়াই লিখবেন যারা যারা 21 থেকে 25-এর রেঞ্জে আছেন। খুবই সুন্দর। অনেকে 21 থেকে 25-এর রেঞ্জে, বেশ কিছু ভালো ভালো। এখন একটু আমাকে বলবেন 26 থেকে 30 এই রেঞ্জে কারা কারা আছেন। 26 থেকে 30 আমি একটা ট্রিপল ডট দিয়েছি, এর পরবর্তীতে একটু দেখে নিই আমি। 26-30 এই রেঞ্জে আপনারা কয়জন আছেন? একজন আছেন। 30-এর ওপরে কজন আছেন একটু যদি কাইন্ডলি আমাকে জানাতেন। 30। হ্যাঁ, আমি একটু এইজের জায়গাটা তাহলে বুঝতে পারলাম। 30-30-এর ঘরে যারা যারা আছেন। ওকে, ফ্যান্টাস্টিক, খুব ভালো। একটু আমাকে সেকেন্ড আরেকটা প্রশ্ন উত্তর দিয়ে হেল্প করবেন। আপনারা যদি কেউ অনার্স পড়ে থাকেন বা অনার্স পাশ করে থাকেন, আপনার অনার্স লেভেলের সাবজেক্টটা যদি একটু কাইন্ডলি আমাকে লিখেন। যদি একটু কাইন্ডলি অনার্স আপনার সাবজেক্টটা কি ছিল সেইটা যদি একটু কাইন্ডলি লিখেন। আমি একটু দেখে নিই কোন কোন ব্যাকগ্রাউন্ডের আছেন। সাইকোলজি আছেন খুরম ভাই, পলিটিক্যাল সায়েন্স, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, অ্যাকাউন্টিং এর দুজন পেলাম, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, স্ট্যাটিস্টিক্স, ইংলিশ, রেডিওলজি। বাহ, সাইকোলজি, ফার্মেসি, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইংলিশ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, পলিটিক্যাল সায়েন্স। বেশ ভালো লাগতেছে দেখে যে পলিটিক্যাল সায়েন্সের আপনারা বেশ কয়েকজন আছেন। খুবই চমৎকার। ফাইনাল আরেকটা প্রশ্ন একটু আমি আপনাদেরকে করব, সেটা হচ্ছে আপনারা আপনাদের জায়গা থেকে যদি কাইন্ডলি একটু সিভিল ইঞ্জিনিয়ার, এইউএসটি, ওকে, মেরিন সায়েন্সে আছেন, অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স। বাহ, চমৎকার। আরেকটু ছোট্ট আমাকে হেল্প করবেন যাতে করে আমি একটু আপনাদের ডেমোগ্রাফিটা বুঝতে পারি। সেটা হচ্ছে আমাকে একটু কাইন্ডলি বলবেন আপনাদের ফিউচার প্ল্যান আসলে কার কি কি, কে কোন সেক্টরে ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে চান, এই তথ্যটা যদি আমাকে কাইন্ডলি একটু দেন যে ফিউচার আপনারা কে কোন সেক্টরে ক্যারিয়ার ডেভেলপ করতে চান। ওকে, আমি একটু আপনাদের 10 সেকেন্ড সময় দিচ্ছি, আপনারা এটা লিখতে থাকুন। কলেজ প্রফেসর একজন হতে চান, এগুলো জানা থাকলে যেটা হবে, আমি চেষ্টা করব আপনাদের প্ল্যানের সাথে এডুকেশন সেক্টর, ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, পাবলিক স্পিকিং, ফার্মাসিউটিক্যালস, অ্যাকাউন্টস, ফাইন্যান্স, এইচআর, অ্যাডমিন, অনেকগুলো সেগমেন্টে আলাদা আলাদা আছে, প্রকিউরমেন্ট অ্যান্ড কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট। বাহ, চমৎকার ভাই। আইটি ফার্ম, ওকে, ওয়ান্ট টু গ্রো মোর ইন টেক্সটাইল অ্যান্ড মার্চেন্ডাইজিং সেক্টর, মার্কেটিং সেক্টর, ক্লিনিক্যাল সাইকোলজি, ওকে, ইঞ্জিনিয়ারিং সেক্টরে জব, বিজনেস, এইচআর, আইটি, সিইও। ওকে, সিইও কিন্তু ভাই কোনো সেক্টর না রুকনুজ্জামান ভাই, আপনাকে বের করতে হবে আসলে আপনি কোন ইন্ডাস্ট্রির আপনি সিইও হতে চান। তারপরে সজীব ভাই লিখেছেন এক্সেপশনাল লিডার হতে চান, এখানেও আপনাকে একটু এইভাবে গোলটা সেট করতে হবে যে আসলে আপনি কোন সেক্টরের আপনি এক্সেপশনাল লিডার আপনি হতে চান। কলেজ প্রফেসর, টিচার, অন্টারপ্রেনার। থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাদের মোটামুটি সবারই এই ক্ষেত্রে ফিডব্যাকটা আমি পেয়ে গিয়েছি যে আসলে আপনারা ফিউচারে কি কি হতে চান। আর জাস্ট দুটো প্রশ্ন আমাকে একটু আপনারা অ্যান্সার করবেন। প্রথম যে প্রশ্নটা, আপনাকে যদি বলা হয় যে আপনি আপনার জাস্ট একটা স্কিল নিয়ে কথা বলেন, অনেক কিছু না, যদি বলা হয় আপনার নিজেকে আপনি জাস্ট একটা শব্দ দিয়ে সংজ্ঞায়িত করবেন বা ডিফাইন করবেন, তাহলে আপনি কোন শব্দে নিজেকে পরিচিত করাতে চাইতেন? একটু সময় নিয়ে ওই শব্দটা একটু কাইন্ডলি লিখেন যে কোন একটা শব্দে আপনি নিজেকে পরিচিত করাতে চান। আমি একটু আপনাদেরকে সময় দিচ্ছি কারণ এই ধরনের প্রশ্নের সাথে তো আমরা খুব একটা পরিচিত না, এই কারণে আমি একটু আপনাদেরকে সময় দিচ্ছি, এইটা একটু ভেবে অ্যান্সার করেন। একজন লিখেছেন রিচ, ওকে, মইনুল ভাই। আমি একটু আপনাদের আরো এরকম 4-5টা শব্দ একটু আমি পড়ে দেখি। লার্নার, হিউম্যানিটেরিয়ান ওয়ার্কার, ইকিগাই, আচ্ছা, সিইও, অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স প্রফেশনাল, আচ্ছা। আমি একটু আরো দু একটা লিখি,
40 communicative, rich in every sector, teacher, hard worker, okay, teacher, high textile professional, lifelong learner, engineer and businessman, okay, আর কি রয়েছে, কুইক লার্নার, সফল উদ্যোক্তা, এথিক্যাল এন্ড ট্রাস্টওয়ার্দি পারসন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সাইড থেকে আমার মোটামুটি যেটুকু জানার ছিল আমি চেষ্টা করেছি আপনাদের সাইড থেকে একটু জেনে নিতে। জাস্ট লাস্ট আর একটা প্রশ্ন, ঠিক আছে? টিচিং স্কিল, ফিট অ্যান্ড সাকসেস, ফ্যান্টাস্টিক, চমৎকার। আমি লাস্ট জাস্ট আরেকটা প্রশ্ন, এটা জাস্ট একটা বেসিক সার্ভের অংশ। এর পরবর্তীতে আমরা আমাদের মেইন আলোচনায় ঢুকে যাবো, এবং তার আগে আমি আমি আপনাদের সাথে একটু আমার কাজেরও একটু আমি এক্সপিরিয়েন্স শেয়ার করব, ছোট্ট করে আমার পরিচয়টা একটু আমি আপনাদের সাথে শেয়ার করবো, এবং এর পরবর্তীতে আমরা মেইন ডিসকাশনে চলে যাব। ফাইনাল জাস্ট একটা কোয়েশ্চেন হচ্ছে, আপনাদের মধ্যে যারা যারা এই কোর্সে এনরোল করেছেন অলরেডি, তারা আমার ইউটিউব কিংবা ফেসবুকে আমার কন্টেন্ট দেখেন বা কখনো দেখেছেন বা আমার লেখা বই পড়া হয়েছে, এইরকম কারা কারা আছেন জাস্ট একটু ওয়াই লিখেন, যে কোনো না কোনো ভাবে আর কোনো না কোনো কন্টেন্ট আপনার চোখে পড়েছে। ওকে, ফ্যান্টাস্টিক। কয়জনের, আমি জাস্ট একটু বেসিকটা আমি দেখে নিচ্ছি, মোটামুটি প্রায় বেশিরভাগ মানুষেরই আপনাদের চোখে পড়েছে। থ্যাংক ইউ সো মাচ। আমি জাস্ট যারা যারা আসলে মূলত আমার কন্টেন্ট দেখে আমার সম্পর্কে জেনে আপনারা এনরোল করছেন, তাদের প্রতি ধন্যবাদ, এবং তাদের প্রতি হচ্ছে আমার একটা আলাদা রেসপন্সিবিলিটি কাজ করে। এই অর্থে রেসপন্সিবিলিটি কাজ করে যে আপনি যেহেতু একটা কন্টেন্ট দেখে আপনি আমাকে ট্রাস্ট করে একটা প্রোগ্রামে আপনি এনরোল করেছেন, সো এইটা আমার জায়গা থেকে আপনার প্রতি একটা দায়িত্ব যে আপনি এখানে যত টাকা ইনভেস্ট করেছেন আপনি তার ডাবল আউটপুট নিয়ে যাতে আপনি বের হতে পারেন। আমি একটু এই 5 মিনিট আমি সময় চেয়ে নিয়েছি বলি, আমি আপনারা অনলাইনে অনেকেরই অনেক ধরনের কোর্সেস করে থাকবেন, বা অনলাইনে আপনারা অনেক সেলিব্রিটি বা ইনফ্লুয়েন্সার যারা আছে আপনি তাদের অনেকের অনেক কোর্সেস আপনি দেখে থাকবেন বা তাদের কন্টেন্ট আপনি দেখে থাকবেন। আমি একটু চাইবো আমার কন্টেন্টের বাইরের লাইফটা আসলে কেমন, একটু কুইকলি যাচ্ছি এই অংশটায়, সরি 3-4 মিনিট একটু আমাদের ইন্টারাপশন হয়ে গেল। আমি মূলত বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে আমি ট্রেনিং এবং কনসালটেন্সি অফার করি। কুইকলি আপনাদেরকে জাস্ট একটু দেখাই আমরা যে আপনাদেরকে যে ইনফরমেশন গুলো শোনো সেগুলোর সোর্স আসলে কোথা থেকে। কুইকলি আমি একটু যাচ্ছি। আপনারা মাইক্রোসফটের নাম শুনে থাকবেন, ওয়ার্ল্ড এর ওয়ান অফ দ্য টপ টেক কোম্পানিজ। গত বছর আমি মাইক্রোসফট ফান্ডেড যে আপনার গ্লোবাল এআই ট্রেনিং প্রজেক্ট রয়েছে এজেন্ট এক্স, অর্থাৎ মাইক্রোসফট টাকা দিয়েছিল। আপনারা কোপাইলট ইউজ করেন কে কে, একটু কাইন্ডলি আমাকে ইয়েস লিখবেন। কয়জন কোপাইলট ইউজ করেন মাইক্রোসফটে? চ্যাট জিপিটি ইউজ করেন কে কে? চ্যাট জিপিটি অথবা কোপাইলট যে কোনো একটা ইউজ করলে একটু কাইন্ডলি ইয়েস লিখে দিন। মোটামুটি আমি 10-12টা ইয়েস পেলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, দ্যাটস ফাইন। সো মাইক্রোসফট একটা গ্লোবাল ট্রেনিং প্রজেক্ট নিয়েছিল যেখানে তারা মানুষদেরকে চ্যাট জিপিটি এবং কোপাইলট এগুলোকে কিভাবে ব্যবহার করতে হয় এই রিলেটেড ট্রেনিং প্রজেক্ট বাংলাদেশে তারা নিয়েছিল, পুরো পৃথিবীব্যাপী নিয়েছিল। বাংলাদেশে তারা ইন টোটাল 60,000 মানুষকে ওই ট্রেনিং দেওয়ার জন্য হচ্ছে তারা ফান্ড দেয়। ফান্ডটা দেয় হচ্ছে তারা নেটকমকে। মাইক্রোসফট হচ্ছে সফটওয়্যার বানায়, নেটকম হচ্ছে সফটওয়্যার শেখায়। সো ওই নেটকম এর মাধ্যমেই আমি মাইক্রোসফটের গ্লোবাল এআই ট্রেনিং প্রজেক্ট যেটা ছিল সেটা আমি বাংলাদেশ চ্যাপ্টারের ওয়ান অফ দ্য ট্রেনার্স এবং কনসালটেন্ট হিসেবে আমি কাজ করি বাংলাদেশে। এর পাশাপাশি বেশ কিছু বাংলাদেশে কর্পোরেট অর্গানাইজেশন রয়েছে, যেমন খুবই টপ নচ রিয়েল এস্টেট আপনার প্রজেক্ট তারা কাজ করে, ব্র্যাক ব্যাংক রয়েছে, কুয়েননাগেল রয়েছে, ওরা শিপিং ইন্ডাস্ট্রিতে কাজ করে। টিকটক, আপনারা অনেকেই টিকটক চালান, আমি টিকটকের ন্যাশনাল একটা প্রজেক্টে আমি তাদের কনসালটেন্ট হিসেবে ছিলাম ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে। ওয়ালটন গ্রুপ, ইবনে সিনা, র্যাডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস, এগুলো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির। ওয়ার্ল্ড ব্যাংক আপনার মিনিস্ট্রি অফ হেলথকে একটা ফান্ড দিয়েছিল ডাক্তারদের লিডারশিপ স্কিল ডেভেলপমেন্টের জন্য। ওই প্রজেক্টেও আমি একজন কোচ হিসেবে আমি একটা ওয়ার্কিং ডে কাজ করি। বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা আইএসও সার্টিফিকেশন দেয়, সেই প্রতিষ্ঠানগুলো হচ্ছে এসজিএস এরও আমি ন্যাশনাল প্রজেক্টে আমি 2 বছর তাদের 2 সিএসআর প্রজেক্টে আমার কাজ করার সুযোগ হয়। যাদের যাদের ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করার প্ল্যান আছে, আবার বাই দ্য গ্রেস অফ আল্লাহ জাস্ট আমি কুইকলি আপনাদেরকে বলছি, ইউএন উইমেন এর এমপ্লয়িজদের
ক্যাপাসিটি ডেভেলপমেন্টে আমি একজন ট্রেনার এবং কনসালটেন্ট হিসেবে কাজ করি। এটা ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডেড একটা প্রজেক্ট, এটা ইউএনডিপির আরো একটা প্রজেক্ট, এটা প্রথম আলোর একটা প্রজেক্ট। এই বছর আপনাদের দোয়ায় আমি ইউনিসেফ ফান্ডেড আরেকটা প্রজেক্টে আমি ট্রেনার এবং কনসালটেন্ট হিসেবে আমি কাজ করছি, যেখানে ইউনিসেফের ডিজিটাল লার্নিং প্রোডাক্ট গুলো নিয়ে আমি মানুষদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। গভর্নমেন্ট কিছু প্রতিষ্ঠান রয়েছে, আপনারা বিআইএম এই প্রতিষ্ঠানটা সম্পর্কে একটু কাইন্ডলি স্টাডি করবেন, ইট উড হেল্প ইউ ইন দ্য লং রান। শিল্প মন্ত্রণালয়ের একটা প্রতিষ্ঠান, অনেক ভালো ভালো সার্টিফিকেশন তারা অফার করে, পিজিডি অফার করে, তারা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা, তাদের ওখানে এইচআরএম, মার্কেটিং, ফাইন্যান্স এবং বিভিন্ন সেগমেন্টে হচ্ছে ডিপ্লোমা ডিগ্রি অফার করে। তো আমি বিআইএম এ গেস্ট ফ্যাকাল্টি হিসেবে আমি তাদের পিজিডি, এইচআরএম এ আমি তাদের হচ্ছে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট রিলেটেড কোর্সেস এবং সেশন গুলো হচ্ছে আমি কন্ডাক্ট করি। একই সাথে সরকারের খুব ইম্পর্টেন্ট কয়েকটা মিনিস্ট্রির সাথেও আমি কাজ করছি। এই মুহূর্তে আমার 3টা মিনিস্ট্রির সাথে খুব রেগুলারলি কাজ করা হচ্ছে। আসলে 3টা না, 4টা মিনিস্ট্রির সাথে, মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজ, মিনিস্ট্রি অফ হেলথ, আইসিটি মিনিস্ট্রি এবং মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এটা মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কাজের জায়গা। এর পাশাপাশি আমি আবার বেশ কিছু মিডিয়াকেও আমি ট্রেন আপ করি। এর ভেতরে নাগরিক টিভি এবং কালে কণ্ঠ, তারা আমার এক্স ক্লায়েন্ট, তাদের যারা জার্নালিস্ট তাদের আমি কন্টেন্ট ক্রিয়েশন এবং তারা তাদের টিভি প্রেজেন্টেশন আরো কিভাবে বেটার পারে এই রিলেটেড কোর্সেস গুলো এবং এই রিলেটেড ট্রেনিং গুলো হচ্ছে আমি তাদেরকে অফার করে থাকি। এবং এর পাশাপাশি আমি বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে আপনার রিসোর্স পার্সন হিসেবে ক্লাস নেই, ইনক্লুডিং ঢাকা ইউনিভার্সিটির আইবিএ তে আমার 3টা ক্লাস নেওয়ার সুযোগ হয়েছে এই পর্যন্ত। জাহাঙ্গীরনগর আইবিএ রয়েছে, নর্থ সাউথ ব্র্যাক ইউনিভার্সিটি, ওদের বেশ কিছু ওয়ার্কশপ এবং সার্টিফিকেট কোর্সেস গুলোতে হচ্ছে আমার কাজ করার সুযোগ হয়। আজকেও আমার মিটিং ছিল ইউআইইউ এর সাথে, আশা করি সামনে তাদেরও স্টুডেন্টদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট রিলেটেড বেশ কিছু প্রোগ্রামে আমার সুযোগ হবে ইউআইইউ কে আসলে সাপোর্ট দেওয়ার। ছোট্ট করে জাস্ট লাস্ট আরেকটাই জিনিস, আবার বাই দ্য গ্রেস অফ আল্লাহ আমি শুধুমাত্র আপনাদেরকে বাংলাদেশের ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স না, আমি আপনাদেরকে বিদেশেরও বেশ কিছু কাজের আমি এক্সাম্পল আপনাদেরকে দিব, যেখান থেকে আপনারা শেখার সুযোগ পাবেন। আমার এখন পর্যন্ত 6টা দেশে 18টা ইন্টারন্যাশনাল ট্রিপের সুযোগ হয়েছে, ইনক্লুডিং চায়না, ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডমে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড এবং ইউনিভার্সিটি অফ কেমব্রিজের ইন্টারন্যাশনাল কম্পিটিশনস গুলোতে আমি জাজ হিসেবে ছিলাম। সো যেহেতু বাইরের দেশের ইউনিভার্সিটির ছেলেমেয়েরা কিভাবে একেবারে ছোটবেলা থেকে নিজের ক্যারিয়ারটাকে ডেভেলপ করে, এটা যেহেতু আমার নিজের চোখে আসলে দেখে আসার সুযোগ হয়েছে, সেইগুলোরও কিছু এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ওই জিনিসগুলোকে আপনি যদি একটু গুছিয়ে অ্যাপ্লাই করেন, ইট উড হেল্প ইউ ইন দ্য লং রান। অ্যান্ড ফাইনালি এই কোর্সেস গুলো হচ্ছে আমি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান এবং এনজিওস গুলোতে অফার করি। এর ভেতরে এআই এর ট্রেনিং গুলো অফার করি, সেলস এর উপরে ট্রেনিং গুলো অফার করি, কমিউনিকেশন স্কিলস এর উপর রয়েছে, টিম বিল্ডিং এর উপর রয়েছে, অন্টারপ্রেনারশিপ এ রয়েছে এবং ডিসিশন মেকিং এর এই জায়গায় রয়েছে। প্রোফাইলের বাইরে জাস্ট আমি আরেকটা ছোট্ট জিনিস আমি বলে দিচ্ছি, নারায়ণগঞ্জের একটা রেডিমেড গার্মেন্টস রয়েছে যেটার নাম হচ্ছে ড্রিম টেক্সটাইল। আমি সেই গার্মেন্টসটার জাস্ট 3 সেকেন্ড একটু বলে দেই সম্পর্কে। ওই গার্মেন্টস এর আমি ওয়ান অফ দা খুবই ছোট মাপের আমি একজন ইনভেস্টর। ওই গার্মেন্টস এও আমার নিজস্ব নিয়োগ হয়েছে এবং এর পাশাপাশি সেই গার্মেন্টস এর স্ট্র্যাটেজি ডেভেলপমেন্টের পাশাপাশি পুরো বাংলাদেশে কিভাবে তারা তাদের অপারেশনটাকে এক্সপ্যান্ড করতে পারে এই রিলেটেড আমার কিছু কনসালটেন্সি সাপোর্ট আমার তাদেরকে দেওয়ার সুযোগ হয়েছে। এখন পর্যন্ত তাদের 10টি শোরুম রয়েছে ড্রিম টেক্সটাইলের, 150 কোটি টাকার মতো অ্যাসেট ভ্যালিউ এবং ফিউচারে তাদের প্ল্যান হচ্ছে মোটামুটি 400-র কাছাকাছি তারা শোরুম উইদিন 2 ইয়ার্স এর ভেতরে করবে। সো ওই প্ল্যানিং এবং ফান্ড রেজিং এর ওই জায়গাটায় আমার কাজ করার সুযোগ হয়েছে। ইন্টারন্যাশনাল এক একটা প্রতিষ্ঠান আসলে কিভাবে ইন্টারভিউ নেয় এবং তখন তারা কি কি দেখে ওই রিলেটেড ডেটাগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। চতুর্থ সেগমেন্টে আমাদের আলোচ্য বিষয় হবে প্রেজেন্টেশন এবং পাবলিক স্পিকিং স্কিলটাকে কিভাবে ডেভেলপ করা যায়। দেন অর্গানাইজেশনের ভিতর আপনি লিডারশিপ এবং টিমটাকে কিভাবে ভালোভাবে একটা টিমের সাথে আপনি মিলেমিশে কাজ করবেন সেটা নিয়ে আলোচনা থাকবে। 6th একটা সেশন আমাদের হবে স্ট্রেস ম্যানেজমেন্ট এবং ইমোশনাল ইন্টেলিজেন্সের উপরে। 7ম একটা সেশন থাকবে হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং এর উপরে। পার্সোনাল ব্র্যান্ডিং মানে হচ্ছে আপনি একটা কাজ ভালো পারেন কিন্তু আপনার ভালো কাজটা কারো চোখে পড়ে না। একটু আমাকে জানাবেন, সাউন্ডের সমস্যা হলে আমাকে একটু কাইন্ডলি জানাবেন টেক্সটে। আমি যদি দেখি 4-5টা টেক্সট সেরকম চলে আসছে আমি বুঝবো আসলেই প্রবলেম। আর যদি দেখি যে জাস্ট একজনের সমস্যা তাহলে হয়তো তাকে একটু ওই জায়গা থেকে আপনার সাউন্ডটাকে হয়তো একটু রিচেক করতে হবে। আপনি আপনার জায়গা থেকে কিভাবে কাজ করলে আপনার ভালো কাজটা অন্যদের চোখে পড়বে এইটা নিয়ে আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং এর সেশনে আলোচনা হবে। টাইম ম্যানেজমেন্ট এবং
প্রোডাক্টিভিটির উপর আমাদের আরেকটা সেশন হবে, প্রবলেম সলভিং, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, নেগোসিয়েশন, এটার উপর একটা সেশন হবে, দশম একটা সেশন হবে আমাদের লিঙ্কডিন প্রোফাইল ডেভেলপমেন্টের উপরে। এর মাঝখানে কয়েকটা সেশন কিন্তু আউটসোর্স হবে, মানে আমার বাইরেও বেশ কয়েকজন আমাদের যারা ইন্ডাস্ট্রি কলিগ আছে আমি তাদের কয়েকজন নিয়ে আসবো, তারা ক্লাস নেবেন। এর পাশাপাশি 11 আর 12 এই দুইটা সেশনে মূলত আপনি দেখবেন এখানে সেকশন লেখা আছে গভর্নমেন্ট সেক্টর, এনজিও, এই দুটো সেক্টরে আপনার অপরচুনিটি গুলা কোথায় কোথায় খুঁজে পাবেন, কিভাবে প্রিপারেশন নিবেন, এবং ইন্ডাস্ট্রি ডেটা, এটা বলতে বোঝায় আপনি আসলে কত স্যালারি সেখানে নেগোশিয়েট করবেন। আমরা কিন্তু অনেক ক্ষেত্রে আসলে স্যালারি গুলো আমরা জানি না, বিভিন্ন প্রতিষ্ঠানে বলা থাকে যে ভাই স্যালারি নেগোশিয়েবল। এখন আপনি যদি নাই জানেন স্যালারি আসলে কত, আপনি কিন্তু নেগোশিয়েট করতে পারবেন না। দুটো সেশন এই কারণে আমরা রেখেছি, আপনাদেরকে আমরা স্যালারি ডেটা গুলা দিব বিভিন্ন অর্গানাইজেশনের, বিভিন্ন কাজের, ঠিক আছে। অ্যান্ড ফাইনালি 13তম সেশন একটা থাকবে ডেডিকেটেডলি আপনার প্রবলেম, সেটার ব্যাপারে আপনি আমাকে কোশ্চেন করবেন, আমি আমাকে অ্যান্সার করব। পুরো সেশনে যাওয়ার আগে একটু কুইকলি আমাকে জানাবেন আমাদের এই 13 সেশনের যে ওভারভিউ, এইটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা এবং আপনার সাথে আপনি রেলেভেন্স পাচ্ছেন কিনা। যদি এটা আপনার সাথে মনে হয় যে হ্যাঁ এটা ঠিক আছে, এরকম একটা প্ল্যানে আমরা প্রসিড করতে পারি, কাইন্ডলি একটু ওয়াই লিখবেন, কারণ এই মডিউলটাকে ফলো করে আমরা হচ্ছে সামনের দিনগুলোতে আমরা অপারেট করব। ফ্যান্টাস্টিক, আমি আপনাদের থ্যাংক ইউ সো মাচ। চলে আসেন প্রথম সেশনের আমাদের প্রথম ডিসকাশনের জায়গায়। আরেকটা জিনিস একটু আমাকে লেখেন, কারা কারা কাগজ কলম নিয়ে বসছেন, যারা পেন অ্যান্ড পেপার নিয়ে বসছেন তারা একটু পি লিখেন, যারা যারা পেন অ্যান্ড পেপার নিয়ে বসছেন তারা একটু পি লিখেন। ফ্যান্টাস্টিক, আসেন এখন আমরা আমাদের মূল আজকের সেশনের এজেন্ডায় যাচ্ছি। যেহেতু এটা আমাদের প্রথম সেশন, এই কারণে একটু ওরিয়েন্টেশন ইন্ট্রোডাকশনের সময় লাগবে। আমরা এখন আমাদের মূল কন্টেন্টে ঢুকছি।